আমাদের সৌরজগতের গ্রহগুলি এবং মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি প্রধানত গোলাকার আকার ধারণ করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এই আকারের পেছনে রয়েছে মৌলিক পদার্থবিজ্ঞানের প্রক্রিয়া, যা তাদের গঠনের সময় থেকে সক্রিয় ছিল। কেন গ্রহগুলি গোলাকার হয় তা বোঝার জন্য আমাদের মাধ্যাকর্ষণ শক্তি এবং গ্রহের গঠন প্রক্রিয়ার দিকে তাকাতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 4টি টপিক্সের উপরে কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, মাধ্যাকর্ষণ শক্তির ভূমিকা। মাধ্যাকর্ষণ শক্তি গ্রহগুলির গোলাকার আকারের প্রধান কারণ। মাধ্যাকর্ষণ কোনো বস্তুর কেন্দ্রে সমস্ত কিছু টেনে নিয়ে যায়। যখন কোনো গ্রহ গঠিত হয়, এটি প্রথমে মহাকাশে একটি বিশাল গ্যাস এবং ধূলিকণার মেঘ হিসেবে শুরু হয়। সময়ের সাথে সাথে এই মেঘের কণাগুলি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং একত্রিত হয়ে বড় আকার ধারণ করে। এর ফলে গ্রহের ভর বৃদ্ধি পায় এবং মাধ্যাকর্ষণ শক্তিও তীব্র হয়। মাধ্যাকর্ষণ সমস্ত দিক থেকে সমানভাবে কাজ করে, অর্থাৎ এটি বস্তুকে কেন্দ্রের দিকে সমানভাবে টানে। এই কারণে গ্রহের আকার ক্রমে গোলাকার হয়ে ওঠে, কারণ এই আকারটি মাধ্যাকর্ষণের টানকে সবচেয়ে কার্যকরভাবে ভারসাম্যপূর্ণ রাখে। নাম্বার 2, গ্রহগুলি কেন নিখুঁত গোলাকার নয়। যদিও গ্রহগুলি গোলাকার, তারা সম্পূর্ণ নিখুঁত গোল নয়। পৃথিবীসহ বেশিরভাগ গ্রহ মেরুগুলিতে সামান্য চাপা এবং বিষুবরেখার চারপাশে কিছুটা ফোলা থাকে। এই আকারটিকে অবলেট স্ফেরয়েড বলা হয়। এটি ঘটে গ্রহের ঘূর্ণনের কারণে। ঘূর্ণনের ফলে সুষ্ঠু কেন্দ্রাতিক বল বিষুবরেখার দিকে আউটওয়ার্ড টান তৈরি করে, যা গ্রহটিকে সামান্য ফোলা ভাব দেয়। যত দ্রুত একটি গ্রহ ঘোরে, তত বেশি এই ফোলা অংশটি স্পষ্ট হয়। উদাহরণস্বরূপ হিসাবে বলতে গেলে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ এবং এর বিষুবরেখার ফোলাভাব পৃথিবীর তুলনায় অনেক বেশি। নাম্বার 3, গ্রহের গঠন এবং আকার। কোনো বস্তুর আকারও তার গোলাকার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট্ট আকারের বস্তুগুলি যেমন গ্রহাণু এবং ছোট্ট চাঁদগুলি প্রায়শই অনিয়মিত আকারের হয়। এর কারণ হলো তাদের মাধ্যাকর্ষণ শক্তি তাদের উপাদানগুলোর কঠোরতাকে অতিক্রম করার মতো শক্তিশালী নয়। এই ছোট্ট আকারের বস্তুগুলির ভর কম থাকায় মাধ্যাকর্ষণ তাদেরকে গোলাকার আকৃতি দিতে পারে না। কিন্তু গ্রহের ভর এত বেশি যে তার মাধ্যাকর্ষণ শক্তি যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকে এবং এটি গ্রহটিকে গোলাকার আকৃতিতে পরিণত করে। একটি বস্তু নির্দিষ্ট আকার অতিক্রম করলেই তার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে এটি গোলাকার হয়ে যায়। নাম্বার 4, কেন সব বস্তু গোলাকার নয়। যদিও গ্রহ এবং বৃহত্তর চাঁদগুলি সাধারণত গোলাকার হয়, সব মহাজাগতিক বস্তু তেমন নয়। ছোট্ট বস্তুরা যেমন গ্রহাণু এবং ধূমকেতু অনিয়মিত আকার ধারণ করে থাকে, কারণ তাদের মাধ্যাকর্ষণ শক্তি এত দুর্বল যে তারা নিজেদেরকে গোলাকার করতে পারে না। এর আরেকটি উদাহরণ হলো পৃথিবীর চাঁদ। যদিও এটি গোলাকার, এর পৃষ্ঠে কিছু অমসৃণতা রয়েছে, যা অভ্যন্তরের শিলার ঘনত্বের পার্থক্যজনিত। তবে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে এটি তার সামগ্রিক গোলাকার আকৃতি ধরে রাখতে সক্ষম। উপসংহারে বলতে গেলে মাধ্যাকর্ষণ শক্তি বস্তুকে কেন্দ্রের দিকে সমানভাবে টানে, যার ফলে গ্রহগুলি সর্বাধিক ভারসাম্যপূর্ণ এবং কার্যকর আকৃতি অর্থাৎ গোলাকার হয়। তবে ঘূর্ণনের কারণে বিষুবরেখায় সামান্য ফোলাভাব থাকে, যা গ্রহগুলিকে নিখুঁত গোলাকার হতে দেয় না। ছোট্ট মহাজাগতিক বস্তুরা যাদের মাধ্যাকর্ষণ শক্তি যথেষ্ট শক্তিশালী নয়, অনিয়মিত আকৃতির থাকে। এই প্রক্রিয়াটি কেবল গ্রহের আকৃতি নয়, মহাবিশ্বের মৌলিক শারীরিক নিয়মগুলিকেও ব্যাখ্যা করে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।